অবহেলা আর অযত্নে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাষা শহীদ আব্দুস সালামের স্মৃতি বিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এই স্মৃতি ধরে রাখতে সারা বছর তেমন উদ্যোগ চোখে পড়ে না। তবে সময়ের সঙ্গে ভাষার ব্যবহার বদলালেও যুগ যুগ ধরে টিকে আছে বগুড়ার ভাষার স্বতন্ত্রতা। ২১ ফেব্রুয়ারি মর্যাদা স্মরণীয় করে রাখতে ভাষা শহীদের স্মৃতি এবং আঞ্চলিক ভাষা সংরক্ষণের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যারা জীবন দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম শহীদ আব্দুস সালাম। ২১ ফেব্রুয়ারি আসলে ফেনীর সালামনগরে তার স্মৃতি বিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি আলোচনায় আসলেও সারা বছর পড়ে থাকে অযত্নে, অবহেলায়। শহীদ সালামের আত্মত্যাগ আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে স্মৃতি জাদুঘর ও গ্রামটির উন্নয়ন চান সালামনগরবাসী। দর্শনার্থী এখানে হতাশ আমাকে জিজ্ঞেস করে যে এখানে সালামের কোনো কিছু সংরক্ষণ করা হয় না কেন। আমাদের এলাকার সালাম সহ আরও অনেকে এই ভাষাকে ফিরিয়ে আনার জন্য শহীদ হয়েছিল। জাদুঘরে ঢুকে অনেক বই পড়লাম ও আমাদের ভালো লাগলো। সালামকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, সে আমাদের এলাকারই সন্তান। ভাষা শহীদদের স্মৃতির পাশাপাশি অবহেলিত হচ্ছে দেশের আঞ্চলিক ভাষাও। উপভাষাগুলোর মধ্যে আঞ্চলিক টান, নিজস্ব শব্দচয়ন আর আবেগের বহিঃপ্রকাশে অন্যতম বগুড়ার ভাষা। এই অঞ্চলের গায়ক, শিক্ষক আর ভাষাবিদরা মনে করেন বগুড়ার ভাষা জনপদটির ইতিহাস, সংগ্রাম আর জীবনের গল্প বহন করে। বগুড়ার ভাষা আন্তর্জাতিক ভাষা, আমি যদি ইন্টারন্যাশনালি সব মানুষের উপকার করতে পারি, তাহলে তো আমার ভাষার জয়, আঞ্চলিক ভাষার জয়, বগুড়ার ভাষা। আমরা শুধু বগুড়ার ভাষায় কথা কই না, আমরা কথা কই, আমরা দেশের কথা কই, মানুষের কথা কই, হতদরিদ্রের কথা কই, সবার কথা কই। আঞ্চলিক ভাষাটা খুবই জরুরি, আঞ্চলিক ভাষা রক্ষা করা জরুরি, আঞ্চলিক ভাষা জীবিত করে রাখা জরুরি। ভাষা শুধু মুখের বলি নয়, এটি বয়ে বেড়ায় একটি জাতির পরিচয়। শহীদদের স্মৃতি সংরক্ষণ ও আঞ্চলিক ভাষার মর্যাদা রক্ষা না করা গেলে আগামীতে ২১ ফেব্রুয়ারি অচেনা হয়ে পড়বে পরবর্তী প্রজন্মের কাছে। আব্দুল হামিদ, RTV।